মাস বাই অ্যামাজনে কিভাবে আমরা আপলোড দিতে পারি, আমরা কিভাবে হচ্ছে কি ডিজাইন সাবমিট করতে পারি বা আপলোড দিতে পারি ওইটা। তো আজকে আমরা দেখবো হচ্ছে কিভাবে এ টু জেড আপলোড দিতে হয় একটা ডিজাইনকে। তো চলুন দেখি। তো এই পাশে আমরা এসে এখানে যদি আমাদের স্ক্রলটা রাখি তাহলে আমরা এভাবে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে 10 মানে 10টা আমি একসাথে আপলোড দিতে পারবো, 5টা দিতে পারবো, একটা দিতে পারবো। তো এই ক্ষেত্রে হচ্ছে এত দিতে পারি আমরা। তো আমি সেক্ষেত্রে আমি হচ্ছে কি আমি একটা একটা করে দিতে পছন্দ করি, যেহেতু আমি দেখে শুনে সুন্দরভাবে দিতে পারি। সেক্ষেত্রে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আপলোড দিতে হয়। তো আমি ওয়ান প্লাস ক্লিক করলাম, আমি ওয়ানে ক্লিক করলাম, মানে একটা আপলোড দিতে যাচ্ছি। তো ক্লিক করার সাথে সাথে একটু লোডিং নেবে, কিছুক্ষণ লোডিং নিয়ে হচ্ছে আমার ড্যাশবোর্ডটা চলে আসবে যে আমি কিভাবে আপলোড দিতে চাচ্ছি। তো দেখুন চলে আসলো। তো এইভাবে সুন্দরভাবে চলে আসছে। অনেকগুলো আইটেম আছে এখানে, অনেকগুলো আইটেম। তো আমরা যদি ইচ্ছা করি আমরা সবগুলো আইটেমে ডিজাইন সাবমিট করতে পারি। তো দেখি, সেক্ষেত্রে আমি হচ্ছে সবগুলা ডিজাইন আমি সাবমিট করবো না, যেহেতু আমার মাত্র আমি 500 টায়ারে আছি। সেক্ষেত্রে আমি নির্দিষ্ট একটা প্রোডাক্টে আমি এখানে লঞ্চ করব। তো সেই ক্ষেত্রে আমি এখানে দেখতে পারতেছেন অনেক কিছুই আছে। স্ট্যান্ডার্ড টি শার্ট, প্রিমিয়াম টি শার্ট, ভিনিক আছে, তারপর হচ্ছে ট্যাঙ্ক আছে, হুডি আছে, সুইট শার্ট আছে, লং স্লিভ আছে, অনেক কিছু আছে। তারপর আবার নিচে গেলে আমরা দেখি জিপ হুডি আছে, আবার ফোক সকেট আছে। ফোক সকেট হচ্ছে আমরা মোবাইলের পিছনে যেটা ফোক সকেটটা ইউজ করি ওইটা আর কি। তো অনেকগুলা প্রোডাক্টই আমাদের সাথে আছে। আবার নতুন একটা প্রোডাক্ট আসছে, আমার এটাতে এখনো অ্যাড হয় নাই। সেই প্রোডাক্টটা হচ্ছে আমাদের মোবাইলের ব্যাগ কাভার গুলা। ওকে, তো আমি হয়তো 500 টাকার আমাকে এখনো দেয় নাই, হয়তো 1000 বা 2000 টাকা থাকলে হয়তো পেতাম বা তার চাইতে বেশি। তো সো আমার আফসোস নেই, আস্তে আস্তে আসবে, ডে বাই ডে আসবে। তো আমি এখন দেখছি হচ্ছে এখানে এই যে প্রোডাক্ট সিলেক্ট সিলেক্ট প্রোডাক্টে আমি ক্লিক করার সাথে সাথে হচ্ছে কি আমি এই কোন কোন কান্ট্রিতে আমি দিতে পারবো। এখানে আমরা 3টা কান্ট্রিতে আমরা প্রোডাক্ট আপলোড দিতে পারি। হচ্ছে জার্মানিতে দিতে পারি, ইউকে তে দিতে পারি, ইউনাইটেড কিংডম, তারপর হচ্ছে কি ইউএসএ তে দিতে পারি। এটা হচ্ছে ইউএস, ইউকে, তারপর হচ্ছে জার্মান। তো আমি এই দুইটাতেই প্রোডাক্ট গুলো দিই সাধারণত সচরাচর। আর এটাতে হচ্ছে আমি দিই না আর কি। তো সো আমি এটা অফ করে দিলাম, সবগুলো অল অফ। এটাতে অল অফ, এটাতে অল অফ। ওকে, এখন শুধু আমি স্ট্যান্ডার্ড টি শার্টটা দিতে চাচ্ছি, যেহেতু আমার ইউনিট খুব কম আপলোড দিতে পারবো, 500 আর বেশি না। তো সেই ক্ষেত্রে আমি স্ট্যান্ডার্ড টি শার্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা একটু নিচে যাবো স্ক্রলটা করে, তারপর হচ্ছে এখানে কন্টিনিউয়াসলি আমি ক্লিক করে দিলাম। ওকে, তো দেওয়ার সাথে সাথে এখানে শুধু আমার এটাকে হচ্ছে কি একটু হাইলাইট করছে, এগুলাকে ব্লার করে রাখছে, কেননা আমি এগুলা সিলেক্ট করি নাই বিদায়। আচ্ছা ওকে, আমি এডিট ডিটেলসে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আমার এখানে ডিটেলস গুলা এডিটের জন্য অপশন আসছে, মানে ডিজাইনটা লোডিং নিয়ে আসছে। তো এই সুযোগে আমি কি করব, আমার ডিজাইনটা হচ্ছে আমি চাচ্ছি না যে এটা ইউথের মধ্যে দিতে, মেন্স, অনলি মেন্স এন্ড ওমেন্স এর মধ্যে রাখতে চাই। তারপর আমি কালার গুলো সিলেক্ট করতেছি, যে কালার গুলো সচরাচর মোটামুটি ভালোই পরিমাণ সেল হচ্ছে ওই ধরনের কালার গুলো আমি এখানে দিয়ে দিলাম। ওকে, এই হচ্ছে বিষয় আমার। আমরা এখানে টোটাল 10টা কালার সিলেক্ট করতে পারবো, এর বেশি দিতে পারবো না। যদি দিতে যাই দেখেন এখানে চলে আসছে যে প্লিজ সিলেক্ট at most 10 কালার। তো আমরা 10 কালার বেশি দিতে পারবো না। তো আমি একটা কালার তুলে দিলাম। তো আমার ডিজাইনটা চলে আসছে, সিম্পল একটা ডিজাইন। তো এখানে আমি দেখতে পারতেছি আমার প্রাইস অ্যাড করার অপশনটা চলে আসছে। তো আমি এখানে প্রাইস অ্যাড করতেছি। সো আমি মিডিয়াম প্রাইস সবসময় রাখতে চেষ্টা করি, যেহেতু আমার আপকামিং, আমি মাত্র শুরু করছি। সেই বিধায় আমি হচ্ছে কি আমি মিডিয়াম প্রাইস রাখি সবসময়। 15, 99, 16, 99, 17, 99 এমন রাখি আর কি। মাঝে মধ্যে 19 রাখি। তো সেল হয় আসলে, এখানে প্রাইসটা ম্যাটার না। তারপর আমি একটু কম দিলাম আর কি। সো চলুন, আমার কালার সিলেক্ট হয়ে গেল, প্রাইস সিলেক্ট হয়ে গেল। তারপর হচ্ছে কিছু ফিট, মানে কার মধ্যে আমি কাদেরকে টার্গেট করে কাজ করলাম তাদেরকেও সিলেক্ট করে নিলাম, মেন্স এন্ড ওমেন্স। তারপর হচ্ছে আমি নিচে গিয়ে এখন হচ্ছে আমার বাকি কাজগুলা। তো এখানে ফার্স্ট টাইম হচ্ছে কি আমাদেরকে ডিজাইন টাইটেলটা দিতে হবে, আমাদের ডিজাইন টাইটেল। তারপর হচ্ছে একটা ব্র্যান্ড নেম দেবো। তারপর হচ্ছে কি বুলেট পয়েন্ট 1, বুলেট পয়েন্ট 2। তারপর হচ্ছে এখানে দিব হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন। তো দেখুন আমরা সবগুলা কিভাবে সুন্দরভাবে দিতে পারি। আচ্ছা, যে আমি আমার আগে থেকে আমার এগুলা রেডি করা ছিল। তো আমি ওইগুলোই আমি দিচ্ছি। তো সেক্ষেত্রে আমি আমার টাইটেলটা নিয়ে আসলাম। টাইটেলটা দেওয়ার পর হচ্ছে আমরা এখানে দিব হচ্ছে আমার ব্র্যান্ড নেম। তো আমি আমার ব্র্যান্ড নেমটা দিয়ে দিচ্ছি। ব্র্যান্ড নেমটা দিয়ে দিলাম। সো
আমি আমার ব্র্যান্ড নেমটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে এখানে বুলেট পয়েন্ট 1 দেবো, বুলেট পয়েন্ট 2 দেবো। তো সেক্ষেত্রে আমার বুলেট পয়েন্ট গুলো আমি দিয়ে দিচ্ছি। ওকে, আমি আমার বুলেট পয়েন্ট আগে রেডি ছিল, সেক্ষেত্রে আমার বুলেট পয়েন্টটা আমি একটু এডিট করে আমি এখানে দিয়ে দিলাম। তো পানির শার্ট এডিট করে আমি এখানে লিখে দিলাম সুন্দর আমার বুলেট পয়েন্টটাকে। সেখানে সেক্ষেত্রে আপনারা আগে চেক করে নেবেন কোথাও কোনো জায়গায় কোনো ট্যাগ মার্ক আছে কিনা, সেই বিষয়গুলো একটু সচেতন ভাবে দেখবেন, খুবই সেন্সিটিভ ভাবে দেখবেন। এগুলা এই বিষয়গুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ডিজাইনের লং টাইম যে কোনো একটা সমস্যা হয়ে যেতে পারে। সো সেক্ষেত্রে আমি এগুলো দেখিয়ে দিয়ে দিলাম। তো এখন আমি বুলেট পয়েন্ট 2টাও আমি একটু দিয়ে দিই। সেক্ষেত্রে আমার বুলেট পয়েন্ট 2টাও আমি দিয়ে দিচ্ছি। সবগুলো আমার মোটামুটি হাতের কাছে আমি আগে রেডি করে রাখছি সবকিছু। তো সেক্ষেত্রে যাতে আপনারা ভিডিওটা দেখতে যাতে একটু লং টাইম না হয়, আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না, বিধায় আমি হচ্ছে কি এগুলা ওই বিষয়গুলা নিয়ে আসতেছি না, জাস্ট আমি এগুলা দিয়ে দিচ্ছি। ওকে, ওকে, আমি একটু সুন্দরভাবে এখানে লিখে দিয়ে দিলাম এই বিষয়টা। ওকে, তো আমার ডিজাইন কমপ্লিট, আমার টাইটেল কমপ্লিট, ব্র্যান্ড নেম কমপ্লিট, তারপরে হচ্ছে আমি এখানে আমার ডিসক্রিপশন আমরা বলতে পারি এটাকে, ডিসক্রিপশন এটাকে বলা যাবে না, এটা আমরা বুলেট পয়েন্ট হিসেবে ইয়ে করি, এটা ইসিউ তে কাজ করে। সো বুলেট পয়েন্ট 1, বুলেট পয়েন্ট 2 কমপ্লিট। তারপরে হচ্ছে আমাদের এখানে হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন, তো প্রোডাক্ট ডিসক্রিপশনটা দিয়ে দিলে খুব ভালো। তো এটা আমরা দিয়ে দিতে পারি। সো সেক্ষেত্রে আমি প্রোডাক্ট ডিসক্রিপশনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, সেক্ষেত্রে আমার প্রোডাক্ট ডিসক্রিপশনটাও হয়ে গেল। সো তো দেখতে পারলেন যে আমি সবকিছুই আমি রেডি করে আমি এখানে দিয়ে দিলাম। সো নো প্রবলেম, আমার ডিজাইন কমপ্লিট। এখন জাস্ট আমি আপলোড করব, এই হচ্ছে বিষয়। দেন এখানে পাবলিশে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আপনাকে আবার কনফার্ম হতে বলবে যে সবকিছু তোমার ঠিক আছে কিনা। তো আমি দেখলাম যে আমার সবকিছু ঠিক আছে, তারপর আমি এখানে পাবলিশ করে দিলে হচ্ছে কি পাবলিশড হয়ে গেল। সো এই হচ্ছে বিষয়, আমার ডিজাইন কমপ্লিটলি পাবলিশড হয়ে গেল। আপডেট যে ভিডিওগুলো আছে এগুলো আপনারা দেখতে পাবেন, সেক্ষেত্রে সেটা আপনাদের জন্যই ভালো। তো সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, এমনকি বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বলে শেষ করছি আজকে। খোদা হাফেজ।